ভোলার মেঘনা নদীতে হঠাৎ করে দেখা দিয়েছে রাক্ষসের সাকার ফিশ। এমনকি নদী ও নদীর সঙ্গে যুক্ত খালগুলোতেও এই মাছ পাওয়া যাচ্ছে। ইলিশের নিরাপদ অভয়স্থলে এই মাছ পাওয়ায় ইলিশের ডিম ও রেণু রক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইলিশ গবেষকরা। কারণ এই সাকার ফিশের প্রধান খাদ্য হচ্ছে মাছের ডিম ও রেণু। এদিকে দেখা মাত্র সাকার ফিশ মেরে ফেলার পরামর্শ সংশ্লিষ্টদের। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। এক সময় অ্যাকোয়ারিয়ামের ফিশ ছিল দক্ষিণ আমেরিকার এই সাকার ফিশ। দেশে প্রথম ঢাকার বুড়িগঙ্গায় এই মাছ পাওয়া যায়। ময়লা পানি পরিষ্কার করতে এই মাছ ব্যবহার করলেও এটি দেশীয় মাছের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মিঠা পানির অঞ্চল ভোলার মেঘনা নদীতেও পাওয়া যাচ্ছে এই ভয়ঙ্কর মাছ। ইলিশের অভয়স্থলে এর বিচরণের কারণে ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ সাকার ফিশের প্রধান খাদ্যই হচ্ছে দেশীয় মাছের ডিম ও রেণু। বাসস্থান নিশ্চিত করতে মাছটি দেশীয় প্রজাতির মাছ খেয়ে ফেলার প্রতিযোগিতাও করে। আমরা ভুল মাছ করি, মাছটা থাকার পরে কোনো পনাটনা হইতেছে না, যে কোনো মাছের জন্যই হোক এই সমস্ত মাছে খায়া ফেলায়। এই মাছগুলা ধ্বংস করার দরকার নাই। এই মাছ খালে বিলে নদীতে সব কানি পাওয়া যায়। এটা তার খাল বিল ছড়া যেতেছে। এই সমস্ত রাক্ষসা মাছ থাকলে ইলিশের বাচ্চা, যে কোনো মাছের বাচ্চা কিন্তু জন্ম হবে না। এতে ইলিশের উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। এটা অত্যন্ত ক্ষতিকর আমাদের দেশীয় প্রজাতির ইনল্যান্ড রিভার এবং অনুরূপ অন্যান্য জলাশয়ের জন্য। ইলিশ ডিম ছাড়ার পর অভয়স্থলের রেণু বা জাটকা রেখে সাগরে ফিরে যায়। তাই ইলিশ রক্ষায় সাকার ফিশ মেরে অন্য মাছের খাবার বানানোর পরামর্শ এই ইলিশ গবেষকের। তবে তিনি বলেন এর জন্য দরকার প্রচারণা। আমরা জেলেদেরকে সচেতন করছি এই বিষয়ে এবং প্রত্যেকের একই সাথে অনুরোধ করব, যারা যেখানে এটা পাবেন এটাকে আপনারা ধ্বংস করে ফেলবেন। জেলা মৎস্য অফিসের তথ্যে এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। এটি দেশীয় উৎপাদনের 34 থেকে 35 ভাগ। কিন্তু সাকার ফিশ নদীতে থাকলে ইলিশ উৎপাদন নিয়ে শঙ্কা সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।